আগ্রা না অগ্রেসর, তাজমহল না তেজমহলয়া, ইদানিং এই নিয়ে বিতর্কের শেষ নেই। তবুও তাজমহলের শহর আগ্রার নাম কে না জানে। ১৬শ শতাব্দীর মাঝামাঝি পর্যন্ত আজকের আগ্রা ছিল প্রায় অপরিচিত ও গুরুত্বহীন একটি শহর। যমুনা নদীর তীরে অবস্থিত ছোট্ট ছিমছাম শহরটির নাম ছিল অগ্রেসর। শহরের প্রধান মন্দির অগ্রেসর নাগানাথেশ্বর মন্দিরের নামেই ছিল শহরের নাম। আসুন আজকে গ্লোবাল 24x7 এর সঙ্গে ঘুরে দেখে নিই আগ্রা এবং তার সাথে জেনে নিই তার ইতিহাস। আমি তনুষা। সম্রাট আকবরের শাসনকালে এটি রাজনৈতিক কর্মকাণ্ডের কেন্দ্রবিন্দু এবং ভারতীয় উপমহাদেশের একটি ব্যস্ত বাণিজ্য কেন্দ্রে পরিণত হয়। কিছুদিনের জন্য শহরটির নামও পরিবর্তিত হয় আকবরাবাদ। যমুনা নদীর ডান তীরে আকবর প্রতিষ্ঠা করেছিলেন আগ্রা ফোর্ট। এটি ১৬শ শতাব্দীতে লাল বেলেপাথরে নির্মিত একটি দুর্গ, যাকে সম্রাট নতুন করে রূপদান করেন। এই দুর্গটি ১৬৩৮ সাল পর্যন্ত মোগল সাম্রাজ্যের একটি রাজকীয় বাসস্থান এবং সামরিক ঘাঁটি হিসেবে ব্যবহৃত হয়েছিল। ইউনেস্কো ঘোষিত এই বিশ্ব ঐতিহ্য স্থানের সুরক্ষিত প্রাচীর প্রায় ১.৫ মাইল পরিধি বিশিষ্ট এবং ৭০ ফুট উচ্চ। বর্তমানে বিশ্বের সপ্তম আশ্চর্যের একটি হল তাজমহল। তাজমহল হল আদতে মুঘল সম্রাট শাহজাহানের দ্বিতীয় স্ত্রী মুমতাজের অপূর্ব একটি সমাধিসৌধ। মুমতাজ তার এবং শাহজাহানের চতুর্দশ কন্যা সন্তান গহুর বেগমের জন্ম দিতে গিয়ে মৃত্যুবরণ করেছিলেন। তারই মৃত্যুতে শোকাহত হয়ে তাজমহল নির্মাণের কথা ভেবেছিলেন শাহজাহান। তাজমহল নির্মাণের কাজ শুরু হয় মুমতাজের মৃত্যুর পর ১৬৩২ খ্রিস্টাব্দে এবং শেষ হয় ১৬৫৩ খ্রিস্টাব্দে। তাজমহল হল মুঘল স্থাপত্য শিল্পের একটি আকর্ষণীয় নিদর্শন, যার মধ্যে পারস্য, তুরস্ক, ভারতীয় এবং ইসলামী স্থাপত্য শিল্পের একটি অভূতপূর্ব মিশ্রণ দেখতে পাওয়া যায়, যা দেখতে বর্তমানে দেশ বিদেশি হাজারো হাজারো পর্যটকেরা ভিড় জমান এখানে। তাজমহল যেতে গেলে আপনাকে আগ্রা ক্যান্ট স্টেশনে পৌঁছতে হবে। সেখান থেকে অটো বা গাড়ি নিয়ে পৌঁছে যেতে পারেন তাজমহল। তাজমহল ঢুকতে মাথাপিছু ৫০ টাকা এবং তাজমহলের ওপরে উঠতে গেলে মাথাপিছু ২০০ টাকা করে লাগবে। এছাড়াও জেনে রাখা দরকারি যে প্রত্যেক সপ্তাহে শুক্রবার করে তাজমহল সম্পূর্ণভাবে বন্ধ থাকে। আশা করি ভিডিওটিতে দেওয়া ইনফরমেশন আপনাদের সহায়তা করবে, তাই অপেক্ষা কেন, চটজলদি ঘুরে আসুন তাজমহল। আর সাথে ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক, কমেন্ট এবং সাবস্ক্রাইব করবেন। দেখা হচ্ছে পরের সপ্তাহে নতুন একটি ভ্রমণের ভিডিও নিয়ে।